হামুস তার দুইটা সন্তান এই খবিস আর নীলবিসকে বিবাহ করাইয়া দিল জিন জাতির মধ্যে। ওই সময় মানুষের কোনো অস্তিত্ব দুনিয়ার মধ্যে ছিল না। আদম জাতি বানানোর অনেক অনেক আগের কথা। যখন আল্লাহ রাব্বুল আলামিন হামুসকে তার দরবার থেকে বাহির করে দিলেন, ওই হামুস তার দুইটা সন্তান ভাই বোনকে বিবাহ করাইয়া দিল। যেই মাত্র ভাই বোনকে অঘটন ঘটাইয়া দিল, তাদের আগাম আর কুকামের কারণে তাদের ঘরে একটা সন্তান জন্ম হইল। ওই সন্তানটার নাম হলো ইবলিস। আল্লাহু আকবার, জোরে কোন না। জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের শিখা দিয়া তৈরি করলেন। বাড়ির মধ্যে যাবেন, যাই একটা মোমবাতি ধরাবেন। মোমবাতি ধরানোর পরে দেখবেন বড় একটা হলুদ আগুন হয়। এই হলুদ আগুনের উপরে দেখবেন হালকা একটা আকাশী কালার আগুন হয়। আকাশী কালার আগুনের উপরে ধোঁয়া ধোঁয়া একটা আগুন হয়, যে আগুনটা দেখা যায় না, শুধুমাত্র ধুম্র ধুম্র দেখা যায়। এই ধোঁয়া ধোঁয়া আগুনের উপরে যদি হাতটা আপনি এইভাবে রেখে দেন, আপনার হাতটা জ্বলে পড়ে গলে যাবে। এই আগুনের শিখা দিয়া আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করলেন। এই জন্যই তো জিন জাতিকে দেখা যায় না। শুধুমাত্র আপনারা যে বয়ান শুনেন এরকম না, আশেপাশে জিন জাতি থাকলে ওই জিন জাতিরও বয়ান শুনে। শুধুমাত্র আপনারা যে নামাজ পড়েন বিষয়টা এরকম না, জিন জাতিরাও নামাজ আদায় করে। শুধুমাত্র আপনারা জিকির করেন না, জিন জাতিরাও জিকির করে। শুধুমাত্র আপনারা জুমার নামাজ আদায় করেন না, জিন জাতিরাও জুমার নামাজ আদায় করে। তারা মারা গেলেও জানাজা হয়, জানাজা পড়ে। তাদের রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বল। আমার নবী, আপনার নবী মদিনার কোন এক পাহাড়ের রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন, যাইতেছেন। আমার নবীর সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে গম্ভীরভাবে একটা সালামের আওয়াজ আসলো। আমার নবী ডাক দিয়া কই, ওমর, এটা তো কোনো মানুষের আওয়াজ না, এটা হলো জিন জাতির আওয়াজ। সঙ্গে সঙ্গে একটা বৃদ্ধ একটা জিন লাঠি বর করে নবীর সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বল। আমার নবী ডাক দিয়া কই, জিন তোমার নাম কি? জিন ডাক দিয়া কই, হুজুর আমার নাম হলো হিম। ও হিম, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো হাম। তোমার এরপরে তার বাবার নাম কি? হিম ডাক দিয়া কই, হুজুর আমার দাদার নাম হলো তালবিস। কই তার বাবার নাম কি? ওই তার বাবার নাম হলো ইবলিস। সুবহানাল্লাহ কইবেন। ইবলিসের বাবার নাম কি? ইবলিসের বাবার নাম হলো খবিস। কই তার বাবার নাম কি? কই তার বাবার নাম হলো হামুস। এই জিন জাতির মধ্যে হামুস ৩৫,০০০ বছর পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করছে। আল্লাহ পাকের ইবাদত করার পরে ৩৫,০০০ বছর পর্যন্ত দিনের পথে চলছে। এরপরে আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমি তোমারে মানি না। নবীর জামানায়ও কিছু কিছু সাহাবা ছিল যারা নবীর সঙ্গে কালিমা পড়ে ঈমান গ্রহণ করে। তারা দিনের পর দিন, রাতের পর রাত ইবাদত বন্দেগী করছে, কিন্তু শেষ বেলা তারা একবারে ঈমান থেকে বঞ্চিত হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে। এমন রেকর্ডও আছে। আবার এমন কিছু সাহাবা আছে সারা জীবন
গুমরাহির পথে চলে, শেষ বেলা তাদের ভুল বুঝতে পেরে আমার নবীর হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ঈমান গ্রহণ করেছে। এই জন্য হামুস ৩৫,০০০ বছর পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করে, জিকির করে, তাদের জিন জাতির মধ্যে ইসলামের দাওয়াত দেয়। কিন্তু ৩৫,০০০ বছর পরে আল্লাহকে ডাক দিয়া কই, আল্লাহ আমি তোমারে মানি না। আল্লাহ ডাক দিয়া কই, হামুস তুই যেহেতু আমারে মানুষ না, আমি আল্লাহর দরবার থেকে তোর নামটা আমি কেটে দিলাম, তোর আমি লানত প্রাপ্ত বানায়া দিলাম। আল্লাহর দরবার থেকে যখন সে বিতাড়িত বাহির হয়ে গেল, আল্লাহ যখন তার দরবার থেকে ওই হামুসকে বাহির করে দিলেন, হামুসের 2টা সন্তান ছিল, একটার নাম হলো খবিস আর একটার নাম হলো নীলবিস। একটা সন্তান হলো পুরুষ, খবিস হলো পুরুষ, আর নীলবিস হলো মহিলা। এরা 2 জন ভাই বোন ছিল। হামুস তার 2টা সন্তান এই খবিস আর নীলবিসকে বিবাহ করায়া দিল জিন জাতির মধ্যে। ওই সময় মানুষের কোনো অস্তিত্ব দুনিয়ার মধ্যে ছিল না। আদম জাতি বানানোর অনেক অনেক আগের কথা, যখন আল্লাহ রাব্বুল আলামিন হামুসকে তার দরবার থেকে বাহির করে দিলেন, ওই হামুস তার 2টা সন্তান ভাই বোনকে বিবাহ করায়া দিল। যেই মাত্র ভাই বোনকে অঘটন ঘটায়া দিল, তাদের আকাম আর হুকামের কারণে তাদের ঘরে একটা সন্তান জন্ম হইল। ওই সন্তানটার নাম হলো ইবলিস। আল্লাহু আকবার, জোরে কোন না। তাহলে ইবলিসের বাবার নাম হলো খবিস, আর ইবলিসের দাদার নাম হলো হামুস। আমার নবী ডাক দিয়া কই, হিম তোমার বয়স কত আমি জানতে চাই। হিম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, তবে আপনাকে আমি একটা উদাহরণ দিতে পারবো। আদম নবীর 2টা সন্তান হাবিল এবং কাবিল যখন তার সুন্দরী বোনকে বিবাহ করার জন্য একটা ভাইকে আর একটা ভাই যখন হত্যা করলো, ওই সময় আমি হিম পাহাড়ে পাহাড়ে কেবলমাত্র দৌড়াদৌড়ি করি। নবী আমার ডাক দিয়া কই, হিম তুমি কেন এসেছো? হিম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে দুষ্টমি করার জন্য আসি নাই, বিয়াদবি করার জন্য আসি নাই, আমি এসেছি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। হিম কালিমা গ্রহণ করলো। কালিমা গ্রহণ করার পরে আমার নবী তাকে কিছু সূরা শিক্ষা দিয়ে দিলেন, আর একটা ওয়াদা দিয়ে দিলেন, তুমি তোমার জাতির মধ্যে দ্বীনের দাওয়াত দিবা, ইসলামের দাওয়াত দিবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম ওই বৃদ্ধ জিনটা আমার নবীর হাতে কালিমা গ্রহণ করে সে এই পাহাড়ের রাস্তা থেকে বিদায় হয়ে গেল। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে?